মিউচুয়াল ফান্ড, এফআইআই, ডিআইআই অর্থাৎ স্মার্ট মানিদের বাইশেল অ্যাক্টিভিটি নিয়ে আলোচনা করব। আগের সপ্তাহে কী হয়েছে অর্থাৎ 22 থেকে 26 তারিখ পর্যন্ত তাঁরা কী বাইশেল করেছেন সেগুলোকে নিয়ে আমরা আলোচনা করব এই ভিডিওতে। আমি সুররঞ্জন গঙ্গোপাধ্যায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। চলুন ভিডিওটা শুরু করি। প্রথমে ডিসক্লেমার একটা দিয়ে রাখি যে এগুলো কোনো রকম ধরনের বাইশেল রেকমেন্ডেশন নয়। এই স্টকগুলোকে এই নিউজগুলোকে আপনাদের সামনে আমি একটা বেছে কেবল প্রেজেন্ট করছি, আর কিছু নয়। অনেকেই এখানে মন্তব্য করেছেন যে এগুলো যে আপনি বলছেন তো এগুলোর পিছনে প্রুফ কী আছে, আপনি প্রুফ দেন। তো তাদের জ্ঞান সম্পর্কে আমি খুব অবাক হয়ে যাচ্ছি যে এগুলো খুবই সাধারণভাবেই আপনারা পেয়ে যাবেন। তবু আপনাদেরকে বলে রাখছি, এনএসসি ওয়েবসাইটে এগুলোতে ফ্রি আপনি অনায়াসে পাবেন। এর জন্য আমার দ্বারস্থ আপনাদেরকে হতে হবে না, কোনো কিছু হবার প্রয়োজন নেই। সেখানে গাদা প্রত্যেক দিনের ডেলিকার অ্যাক্টিভিটি সেখানে ফুটে ওঠে, তারা আপলোড করেন। আমি সেখান থেকে বেছে কিছু ডিআইএফআই যেগুলোর নাম করা তাদের জিনিসগুলো আপনার সাথে শেয়ার করছি, আর কিছু নয়। তো সেগুলোতে লেখা তো থাকে না যে ডিআইএফআই, আপনাদেরকে খুঁজে নিতে হবে যে কোন জায়গার এফআই। সেগুলোকে আমি পরিশ্রম করি, সেগুলোকে খুঁজি বা জানি, সেগুলো আপনাদের সামনে প্রেজেন্ট করি। দেখুন, স্মার্ট মানিদের অ্যাক্টিভিটি অনেকেই ভাবেন যে এগুলোর কোনো প্রয়োজন নেই। স্মার্ট মানি কেন তাদেরকে বলা হয়? স্মার্ট মানি বলা হয় এই জন্যই কারণ তারা সেই পয়সাটা কিন্তু স্মার্ট। কেন? স্মার্ট ওয়েতে তারা ব্যবহার করেন, অর্থাৎ সঠিক জায়গাতে তারা ব্যবহার করতে জানেন। তাদের কাছে প্রচুর পয়সা আছে, প্রচুর নলেজ আছে, প্রচুর রিসোর্স আছে। তো এই ধরনের লোক কোন কোন অ্যাক্টিভিটি নিচ্ছেন সেটাতে আপনার জানা দরকার। যেমন মনে করুন, আমরা যদি মনে করেন যে আমার কাছে 25 লক্ষ কোটি টাকা আছে, মনে করুন, এবং 25 লক্ষ কোটি টাকা আমি একজন বড় ইনভেস্টার এবং আমি খুব বুঝে শুনে বিভিন্ন জায়গাতে ইনভেস্ট করি। আজকে যদি আপনারা শোনেন যে এবিসি এই শেয়ারটাতে আমি ইনভেস্ট করলাম, তার মানে কি? আমি নিশ্চয়ই কিছু জানি বলেই তো। আপনি যদি জানতে পারেন যে আমি এই জায়গাটাতে আজকে কিনলাম, কেন কিনলাম? নিশ্চয়ই কারণ আছে। এবং এই জায়গা থেকে আমি বেরিয়ে গেলাম, কেন বেরিয়ে গেলাম? নিশ্চয়ই কারণ আছে। তাহলে আমাকে তো আপনি ফলো করতে পারছেন, একজন বড় ইনভেস্টারকে আপনি ফলো করতে পারছেন। এবারে মজার ব্যাপার হচ্ছে যে ইনভেস্টার তো আপনাকে সবসময় বলে কয়ে কিনবেন এবং বলে কয়ে বিক্রি করবেন তা নয়, কিন্তু আপনি আপনারা নিজেরা চার্ট অ্যানালিসিস করছেন। এখন যদি জানতে পারেন যে এই শেয়ারগুলোতে বড় প্লেয়াররা অ্যাক্টিভ হয়েছেন, তারা কিনেছেন কিংবা কারা বিক্রি করেছেন, তাহলে আপনি চার্টে একটা বুঝতে সুবিধা হবে যে তারা চার্টের এইরকম অবস্থাতে কেন কিনলেন। তাদের কি আগে থেকে কেনা ছিল? তারা কি নতুন করে বাড়ালেন, না তারা রেগুলারভাবেই তারা কিনছেন? আপনি যখন একটা রেগুলারলি ট্র্যাক করবেন তখন কিন্তু জিনিসটা বুঝতে পারবেন। তো সেগুলোকে ট্র্যাক করুন, তাহলে আপনার সুবিধা হবে আপনার জার্নিটা। বড় লোকেরা সেই কাজগুলোকে করছেন, পয়সাওয়ালা শুধু নয়। বড় লোক মানে আমি বলছি ট্রেডিংয়ের সেন্সে, ইনভেস্টমেন্টের সেন্সে, যে তারা বড় লোক, তারা অনেক চিন্তাভাবনা করেছেন। তো আমি তাদেরকে একটু দেখি না, আমি কিনতে বা বিক্রি করতে আপনাদেরকে বলছি না, কিন্তু সেই জিনিসগুলোকে আলোচনা করলে, সেই জিনিসগুলোকে দেখলে পরে আপনার কিন্তু একটা নতুন দিক খুলে যায়। বুঝতে পেরেছেন? অনেকেই কিন্তু অনেক রকম কমেন্ট করছেন, সেই জন্য আমাকে এই কথাটি বারবার বলে দিতে হচ্ছে। আপনারা দেখুন, আপনারা ভাবুন, আপনাদের এতে কিন্তু সুবিধা হবে এবং আপনারা একটা দিক পাবেন, একটা জায়গা পাবেন, অ্যানালাইসিস করে জিনিস পাবেন। তো চলুন, মাত্র 10টিকে আমি খুঁজেছি আপনাদের এই 4টি দিনে, যারা এফআইআই ডিআই, আমরা সেটাকে দেখতে থাকি। তো প্রথমেই আপনারা তাকিয়ে দেখুন যে চার্টের দিকে আপনাদের একদিকে আসছে, সেটা হচ্ছে যে 22 তারিখে একটা ডিআইআই ইন্ডিয়া, সেটা আপনারা দেখলে পরেই বুঝতে পারবেন। আইসিআইসিআই প্রুডেন্সিয়াল মিউচুয়াল ফান্ডস, নাম তো শুনবেন। সেটা যে 72,78,535টি স্টক 428 টাকার রেটে তারা অ্যাকুম ড্রাগস অ্যান্ড ফার্মা লিমিটেডের কিনেছেন, সেটা আপনারা দেখতে পাচ্ছেন, বাই করেছেন। তাহলে এত বড় কোয়ান্টিটি, একবার টাকাটাকে গুণ করে আপনারা দেখুন যে কত টাকা এই আইসিআইসিআই প্রুডেন্সিয়াল 22 তারিখে কিন্তু তারা লাগালেন এইটাতে। কেন লাগালেন? চার্টে কিছু দেখতে পাচ্ছেন কি না সেটা আপনি দেখতে পাবেন। দ্বিতীয় নম্বরে আরেক ভদ্রলোকই বলছি, তারা কিন্তু বিক্রি করে দিয়েছেন। সেম জিনিস আমি দুটোকেই পাশাপাশি রেখেছি। রুবি কিউসি ইনভেস্টমেন্ট হোল্ডিং পিটি লিমিটেড, সেটা হচ্ছে এফআইআই সিঙ্গাপুর। আপনারা দীর্ঘদিন থেকে দেখছেন যে এফআইআই মাল বিক্রি করে দিয়ে চলে যাচ্ছে এবং ডিআই সেটা কিনছে। তার নমুনা আপনি চোখের সামনে দেখতে পাচ্ছেন। ডিআইআই এটাকে কিনে নিয়েছেন এবং এফআইআই কিন্তু এখান থেকে বেরিয়ে গেছেন। এটা হতে পারে যে এই এফআইআই অনেক আগে, অনেক কম দামে, অর্থাৎ এফআইআই সিঙ্গাপুর অনেক আগে কিন্তু তারা কিনেছিলেন, তারা এখন মুনাফা নিয়েছেন, তারা বেরিয়ে গিয়েছেন। তারা মনে করছেন যে আরও বেটার অপরচুনিটি কিছু আছে।
ডিআইআই ইন্ডিয়া ভাবছে যে আমি এখানে অলরেডি ইনভেস্টমেন্ট করে রেখেছি, হয়তো আমি যদি আরও ইনভেস্টমেন্ট না করি তাহলে দাম যদি হু হু করে পড়ে যায় তখন আমার ব্যালেন্স খারাপ হবে, অনেক কারণে তারা কিনতে পারেন। তো সেগুলোকেও দেখা আপনাদের কাজ, কিন্তু আপনারা একটা রূপরেখা তো পাচ্ছেন যে এই জায়গাটা থেকে আমি দেখব এবং বিচার করব। এবারে তৃতীয় নাম্বার যেটি নিয়ে আমরা আলোচনা করব সেটা দেখুন, এখানে তিনটে বড় বড় অ্যাক্টিভিটি এখানে ঘটেছে। সেটা হচ্ছে একটা সুগার কোম্পানি দিবাঙ্গেরি সুগার লিমিটেড, সেখানে দেখুন 1 কোটি, এক দুটো নয় 1 কোটি 3 সিগমা গ্লোবাল ফান্ড, যেটা কিনা মরিশাসের এফআইআই, ওপরেই চার্টে দেখতে পাচ্ছেন আমি লিখে রেখেছি, তারা কিন্তু বাই করেছেন কত, 4 টাকা 10 পয়সা, একটা পেনি স্টকে তারা কিন্তু বাই করেছেন। এরপরে আপনারা যদি চতুর্থ নাম্বারটাকে দেখেন তো সেখানে কি ঘটনা ঘটেছে আমরা একটু দেখি। সেই একই সুগার কোম্পানিতে 5 কোটি শেয়ার, এক দুটো নয় 5 কোটি শেয়ার তারা কিনেছেন এফআইআই, সম্ভবত মরিশাস, সেটা দেখছেন যে বেকন স্টোন ক্যাপিটাল ইন্ডিয়া, তারা কিন্তু কি করেছে না বাই করেছে 5 কোটি শেয়ার, খুব কম সংখ্যাটা কিন্তু নয়। এরপরে আমরা যদি দেখি যে 5 নাম্বার সেই স্টকেই আর একটি ঘটনা ঘটেছে, সেটাও বাই, সেটা দেখুন তারা কারা করেছে না, সেটাও কিন্তু এফআইআই মরিশাসের একটি কোম্পানি এফআইআই কিনেছেন, দ্য ক্রাফট ইঞ্জিনিয়ারিং এমার্জিং মার্কেট ফান্ড পিসিসি, তারা কিন্তু সেই স্টকে কিনেছেন 2 কোটি, 2 কোটির তারা কিন্তু ইনভেস্ট করেছেন এই স্টকটা। তাদের 3 জন বড় বড় এফআইআই এটাতে কিন্তু ইনভেস্ট করেছেন, আপনারা দেখতে পাচ্ছেন। এবারে 6 নম্বর যে অ্যাক্টিভিটিটাকে আপনারা যদি দেখেন তাহলে কি দেখছেন যে এফআইআই ইউএসএ, এদের নাম আমরা খুব শুনবেন, সেটা হচ্ছে ব্ল্যাক রক বাই করেছে, সেটা হচ্ছে বেলরাইজ ইন্ডাস্ট্রিজ লিমিটেড 153 টাকা 70 পয়সা, 70 লাখ কোয়ান্টিটি, তারা কিন্তু 70 লাখ কোয়ান্টিটির বেশি তারা কিন্তু কিনেছেন। ব্ল্যাক রকের মতো কোম্পানি, গ্লোবাল ইনভেস্টমেন্ট, তারা কিন্তু এইটাতে বড় পজিশন নিয়েছেন। টাকাটা গুণ করে দেখুন যে কত কোটি টাকা হয়, এই এত কোটি টাকার কাজ করেছে। এই স্টকটার উপরে আরও একটা ঘটনা করেছে, সেটা হচ্ছে বেলরাইজ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের উপরে আমাদের ভারতবর্ষের অন্যতম ডিআইদের রাজা আপনারা বলতে পারেন, সেটা হচ্ছে এসবিআই মিউচুয়াল ফান্ডস। 23 তারিখে তারাও কিন্তু একই রকম ব্ল্যাক রকের সঙ্গে পায়ে পা মিলিয়ে কিনেছেন 5 কোটি 12 লক্ষ 92 হাজার, এতটি স্টক কিন্তু এই কোম্পানির কি করেছে, বাই করেছে, প্রচুর বাই করেছে। এরপরে আমরা যদি আর একটা অ্যাক্টিভিটি 8 তারিখ 8 নাম্বার, সেটি হচ্ছে এফআইআই মরিশাসের একটি কাজ, সেটা হচ্ছে ক্লাসিক ইলেকট্রোড লিমিটেড, 1,21,600 কোয়ান্টিটি 78 টাকা 63 পয়সার রুটে তারা কিন্তু করেছে ভরটন অপরচুনিটিজ ফান্ড, কোথাকার না মরিশাসের একজন এফআইআই, একটা গ্রুপ আর কি। তো তারা কিন্তু এটাকে বাই করেছেন এই স্টকটিকে। এবং এরপরে যে 9 নম্বর অ্যাক্টিভিটিটা আমরা দেখব, সেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন প্যাটেল ইঞ্জিনিয়ারিং লিমিটেডে। প্যাটেল ইঞ্জিনিয়ারিং লিমিটেডের নাম আপনারা প্রত্যেকেই শুনেছেন, প্রায় 1 কোটির কাছাকাছি স্টকে সেল করা হয়েছে এফআইআই সিঙ্গাপুরের দ্বারা। তারা 29 টাকা 76 পয়সা রেটে কিন্তু সেল করে দিয়েছেন। চার্টে দেখুন, মান্থলি চার্টে দেখুন, ডেলি চার্টে দেখুন, উইকলি চার্টে দেখুন যে সে কোন জায়গাতে সে সেরেছে। এটা কি খারাপ অবস্থা? তার 98 লক্ষ শেয়ার বিক্রি করে দেওয়ার পরেও কি শেয়ারের দাম কমলো, না অন্য কোনো বড় কোম্পানি কিনলো? কারা কিনলো, কীভাবে কিনলো, একটু খোঁজ করার চেষ্টা করুন, বোঝার চেষ্টা করুন। তারা কিন্তু সেল করেছেন, আর এরাই বা সেল করলো কেন? এরপরে আমরা আমাদের শেষ, সেটা হচ্ছে ডিআইআই ইন্ডিয়ার একটা কাজ, ইন্ডিয়া এসএমই, সেটা মাত্র 26 তারিখে ঘটনাটা ঘটেছে। 24,166, এমন কিছু নয়, 33 টাকা 55 পয়সা রেটে ক্রুসিভাল ফুড লিমিটেড, সেটাকে তারা বাই করেছে, একটা ডিআইআই গ্রোথ ফান্ড মিউচুয়াল সিরিজ 2 এর, তারা কিন্তু এটাকে বাই করেছে। তো এই হচ্ছে আমাদের এফআইআই এবং ডিআইআইদের লাস্ট উইকের অ্যাক্টিভিটি। এই স্টকগুলোকে আজ রবিবার আপনারা নিজেরা বিশ্লেষণ করুন, অ্যানালিসিস করুন বিভিন্ন টাইম ফ্রেমে। একদিনের নিচের টাইম ফ্রেমে বিশ্লেষণ করবেন না, একদিন, 1 সপ্তাহ এবং 1 মাস, এই রূপে একটা দেখার চেষ্টা করুন যে কেন বাই করলো, কেন সেল করলো, এবং নিজেদের মতো করে অ্যানালিসিস করুন এবং দেখুন যে এটার পরে ভুলে যান না। 5 দিনের মধ্যে এফেক্ট পাবেন তা নয়, আপনারা দেখতে থাকুন, এগুলো নোট করতে থাকুন যে কী ধরনের আচরণ করছে, কেমন আচরণ করছে, আবার কিনছে কিনা, কোনো জায়গাতে বড় ক্যান্ডেল তৈরি হচ্ছে কিনা, ইত্যাদি ইত্যাদি দেখার চেষ্টা করুন এবং বোঝার চেষ্টা করুন। আজকের ভিডিও পর্যন্তই, নমস্কার, ধন্যবাদ।